আজকে মাছ দিয়ে একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করেছিলাম। তো এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে মাছ নিয়ে নিয়েছি, রুই কাতলা যে কোনো মাছ হলেই হবে। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। তো লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যাতে বেরেস্তা করতে সুবিধা হয়। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করব, এর জন্য কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বনের সাথে ভাজতে হবে, না হলে পুড়ে তেতো হয়ে যাবে। তো এরপরে বেরেস্তা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেই এবার একে একে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজতে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিলাম, একটুখানি রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। এরপরে দিয়েছি টমেটো, এখানে 2টো টমেটো দিয়েছি আমি মিডিয়াম সাইজের। টমেটো আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এদিকে মাছ ভাজাটা উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে মাছ ভাজাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিচ্ছি। এরপরে সেকেন্ড স্টেপের মাছগুলো এরকমভাবেই ভেজে নেব। তো সমস্ত মাছ ভাজাটা কিন্তু ভালো করে নিতে হবে। মাছ ভাজাটা আমি একটু কড়া করেই করছি, এখানে হালকা করেও করা যেতে পারে। আমি এরকমভাবে ঠিক মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি একটা বড় এলাচ। এরপরে আদা রসুনের পেস্ট দিয়েছি। পরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই, সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। তো সেই মশলাটা আমি সমস্তটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এখানে মশলাটা কষাচ্ছি। এরপরে এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে, তাই মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য প্রয়োজন মতন জল। তো জলটা দিয়ে দিয়েছি। এরপরে যখন গ্রেভিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম মশলা, আর পেঁয়াজ বেরেস্তাটা যেটা আগেই করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাও একটু দিয়ে দিতে হবে। দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই নতুন স্বাদের মাছের রেসিপিটা। তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। বাড়িতে অবশ্যই কিন্তু মাছ এলে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব